কুরবানি করার আগে নিজের ঈমানকে ঠিক করে ফেলুন। এখনো সময় আছে, আজকেই জিলহজের চাঁদ হয়তো উঠে যাবে, সেটা আমল আছে। রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইজা রাআইতুম হিলালান জিল হিজ্জাতি ওয়া আহাদুকুম আইদাহিয়া, তোমাদের যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে আর সে ব্যক্তি কুরবানির নিয়াত করেছে বা কুরবানির পশু ক্রয় করবে বা ক্রয় করে ফেলেছে, ফাল ইমসিকান শারি ওয়াসফারিহি, তাহলে সেজন্য তার মাথার চুল না কাটে, নখ না কাটে, হাত্তা ইদাহিয়া, যতক্ষণ না কুরবানি করবে। তাহলে কুরবানি শুধু কিনলে হবে না, আপনি কুরবানি কিনলেন কিন্তু আপনার মাথার চুল আপনি কেটে ফেললেন, আপনি দাড়িগুলো চাচতেছেন, আপনি নখ কাটতেছেন, এই 10 দিনের আমলগুলো আপনি করতে পারলেন না কেন? রাসূল বললেন ফালিম সিকাং শারি ওয়াসফারিহি, সেজন্য তার মাথার চুলে এবং তার নখে হাতির আদায় স্পর্শ না করে, তার মানে এগুলো যেন সে না কাটে। আপনি কুরবানির পশু কিনে নিয়ে এসে আপনি 2 দিন 3 দিন বা 7 দিন পরে ক্লিন শেভ করতেছেন, দাড়িগুলো চাচতেছেন, এটা কে দিয়েছে? এই ফতোয়া কে দিল? রাসূলের সহিহ মুসলিমের হাদিস। কুরবানির নিয়াত করলে চাঁদ যখন দেখবেন, চাঁদ দেখার পরে আপনি একটা কুরবানির পশু কিনে ফেলেছেন, এই পশু কেনার পরে আপনি আর দাড়ি চাচতে পারবেন না। এটা কার আইন? আল্লাহ রাসূলের সহিহ মুসলিমের আইন। আপনি মাথার চুল কাটতে পারবেন, আপনি নখ কাটতে পারবেন না, কতক্ষণ? হাত্তা ইউদাহিয়া, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ না কুরবানি করা হবে। তাহলে কুরবানি যতক্ষণ না হবে আপনি নখ কাটতে পারবেন না, আপনি চুল কাটতে পারবেন না, আর দাড়ি তো অবশ্যই পারবেন না। কিন্তু আপনি কুরবানি করার পর আপনি দাড়িগুলো ছেঁচে ফেললেন, আপনি কুরবানি বুঝেন নাই, আপনি একটু আল্লাহর জন্য রাখতে পারলেন না, আর আপনি 2 লক্ষ টাকার পশুর বলে আপনি ছুরি চালাই দিলেন, কুরবানি হয়ে গেল। ভাইরা, গরিবের জন্য একটা হাদিস আছে, দুর্বল হাদিস, সুনানে আবু দাউদ, নাসাই, মিশকাতের হাদিস। এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পশু আছে কিন্তু এটা আমি মালিক না। আমরা যেটাকে বর্গাদিয়া বা ভাগে পালা বলি, অর্থাৎ পালিত পশু, যেটা দুধ দহন করে আমার সংসার চলে, কিন্তু এর মালিক আমি না, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে কুরবানি দেই? রাসূল বললেন, তুমি জিলহজে চাঁদ উঠলে তুমি চুল কেটো না, গোপ কেটো না, হাতে সারা কেটো না, নাভির নিচের পশম এভাবে রেখে দাও। তারপরে কি করো? ঈদের নামাজের পর তুমি তোমার মাথার চুল কাটো, গোপ ছোট করো, আঙ্গুলের নখগুলো কাটো, আর নাভির নিচের পশমগুলো মুন্ডে ফেলো। তিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, তোমার এই কাজটা আল্লাহর কাছে পূর্ণাঙ্গ কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সুনানে আবু দাউদের হাদিস, সনদে দুর্বল আছে কিন্তু আমলের ফজিলতে হাদিসটা গৃহীত। হাজরিন, কুরবানি করবেন, আপনার 2 লক্ষ টাকা পশু, 5 লক্ষ টাকার আপনার উট কিনেছেন, গরু কিনেছেন, আপনি দাড়িগুলো চাচেন, আপনি ফাঁসে। কিন্তু একটা গরিব মানুষ, বিশ্বাস করেন, মুখ এখানে মানে আমি ফাঁসে না, মুখ খারাপ হয়ে যাবে, আমরা নাভির নিচের পশমকে কি বলি সেই শব্দটা আমি বলতে পারতেছি না। একজন গরিব মানুষ নাভির নিচের পশম কেটেছে, সওয়াব পাবে। আপনার 2 লক্ষ টাকা পশু কুরবানি, আপনার তো সওয়াব পাবেন না, শুধু নিয়াতের কারণে। ওই গরিব মানুষটা ভেবেছে আল্লাহ আমাকে সামর্থ্য দেন নাই, হাজিরা হজে গিয়ে তারা চুল কাটতে পারছে না, নাভির পশম কাটতে পারতেছে না, নখ কাটতে পারতেছে না, আমি হাজিদের সাজে একটু আমি সজ্জিত হই, আমি একটু ভেকে ভিক্ষা মেলে আমি তাদের রূপ আমি ধরে রাখি, এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। হোক হাদিসটা দুর্বল, আমি তো সামর্থ্যবান না। অতএব এই গরিব মানুষের এই অকেজো পশম কেটেছে সওয়াব, আপনার বিশ্বাস করেন আপনার এই কুরবানির তার মর্যাদা আল্লাহ বেশি দিতে পারে। কোথায় আছেন? গরিবের নাভির নিচের পশম কাটানোর মর্যাদা আল্লাহ আপনার নাও দিতে পারে যদি আপনি পরিপূর্ণ শরিয়াত না মানেন। আর এই গরিবটা আল্লাহর শরিয়াত মানার কারণে আপনার কুরবানির চাইতে ওর ওই অবাঞ্ছিত লোম কেটে বেশি সওয়াব পেয়েছে। শরিয়াত বোঝেন? শরিয়াত কাকে বলে? এই জন্য আমি আর ওই শব্দটা মুখে নিতে পারতেছি না, এটা ওয়াজের ময়দান, আল্লাহর মসজিদ। আপনারা বুঝে রাখবেন, কুরবানি করার আগে এখনো নিয়াতকে দুরুস্ত করে ফেলেন আছে। যদি নিয়াত দুরুস্ত না করেন, আল্লাহ কুরবানি কবুল করবেন না। আল্লাহ তৌফিক দিলে সামনে জুমাবারের দিনগুলোতে কুরবানি জবের নিয়ম, গোশত বন্টনের নিয়ম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলে রাখি, আপনারা আয়ামে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ জুলহজের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত যে তাকবীরে তাশরিক আছে, এটা অবশ্যই পাঠ করবেন, এটা আপনারা খেয়াল করবেন এবং ইমামের কাছ থেকে তাকবীরগুলো আপনারা শিখে নেবেন। আজ যে কর্মগুলো বললাম অবশ্যই এগুলো মেনে চলবেন। হারাম টাকা দিয়ে কুরবানি দেবেন না, হারামখোরের সাথে, বেনামাজির সাথে ভাগে কখনো যাবেন না, এগুলো আপনার গোশত খাওয়া হবে। আপনার মন চায় আপনি 2 কেজি গোশত কিনে খান, কিন্তু এদের সাথে আপনি ভাগে যান না। একা একা কুরবানি দেন। মানুষ কুরবানির কথা শুনলে আমি অনেক দেখেছি, তারা ছাগল কুরবানি দিতে চায় না, তারা বলে কি ছাগলের গোশত গন্ধ লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস,
তিনি কুরবানি দেওয়ার ইচ্ছা করলে দুইটা বড় সাইজের, অনেক বড় সাইজের দুইটা তিনি ছাগল কিনতেন বা দুম্বা কিনতেন বা মেষ কিনতেন, যেটা শিং আছে বা হুষ্টপুষ্ট বলিষ্ঠ সুন্দর চেহারা, ওইটা কুরবানির দিন তিনি একটা উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কুরবানি করতেন, আরেকটা নিজ পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া দিয়ে কুরবানি পছন্দ করতেন, আর আপনি বলছেন ছাগলের গোশত গন্ধ লাগে, তাহলে আপনি নিশ্চয়ই গরুর গোশত খান।